চীন সফর শেষে ফেরার আগেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন মোদি। কাপুরুষোচিত আত্মসমর্পণের অভিযোগ তুলে মোদিকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস। তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠককে ভারতের বিরোধীরা মোদির কাপুরুষোচিত আত্মসমর্পণ হিসেবেই মন্তব্য করেছেন। কংগ্রেস থেকে শুরু করে ওআইসি প্রায় সব বিরোধী রাজনৈতিক শক্তি এক সুরে বলছে ৫৬ ইঞ্চির ছাতির দম্ভে অভ্যস্ত মোদি এবার চীনা ড্রাগনের সামনে মাথা নোয়ালেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরাসরি অভিযোগ তুলেছে তিয়ানজিন সফরে মোদি দেশের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, সন্ত্রাসবাদ নিয়ে এতদিন চীনের দ্বিচারিতায় সরব থাকা মোদি হঠাৎ বললেন ভারত আর চীন দুজনেই সন্ত্রাসবাদের শিকার। তার কথায় এটা যদি আত্মসমর্পণ না হয় তবে আর কি। কংগ্রেস অভিযোগ করেছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চীন ঘনিষ্ঠতা নিয়ে সেনারা উদ্বেগ জানালেও মোদি একটি শব্দও উচ্চারণ করেননি। হায়দ্রাবাদে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি একই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভারতীয় জনগণের সামনে যেসব প্রশ্ন ছিল, চীন পাকিস্তান করিডোর, সীমান্তে ভারতীয় সেনার টহল দেওয়া, নদীর জলপ্রবাহের তথ্য, এসব বিষয়ে মোদি নির্বাক থাকলেন। ওয়াইসি কটাক্ষ করে লিখেছেন, ছবি তোলা কার্পেটের দৈর্ঘ্য বা জ্যাকেটের রং নয়, এসবের বাইরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কিন্তু মোদি সেগুলোতে ব্যর্থ হলেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই সীমান্তে ভারতীয় সেনারা লাদাখের কিছু অংশে টহল দিতে পারছেন না, অথচ এই সফরে সীমান্ত পরিস্থিতি নিয়ে কার্যকর কোনো আশ্বাস আদায় করতে পারেননি মোদি। একইভাবে চীন ভারতের বাণিজ্য ঘাটতি ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে প্রায় ১০,০০০ কোটি ডলার। চীন থেকে ভারত বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে, কিন্তু রপ্তানি হচ্ছে নগণ্য। বিরোধীদের অভিযোগ, মোদি সফরে এই বাণিজ্য ভারসাম্য নিয়েও প্রতিশ্রুতি আনতে পারেননি। কংগ্রেস অভিযোগ করেছে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর মোদি চীনকে ক্লিন চিট দিয়ে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিয়েছিলেন। এবার তিয়ানজিন সফরে তিনি আবারও একই ভুল করলেন। জয়রাম রমেশ মন্তব্য করেছেন, ২০২৫ সালের ৩১ আগস্ট ইতিহাসে ভারতের আত্মসমর্পণের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যদিও মোদির ঘনিষ্ঠ মহল দাবি করছে প্রধানমন্ত্রী বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের স্বার্থেই এই সফরে কিছু প্রশ্নে নীরব থেকেছেন। মোদির তিয়ানজিন সফরকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি উত্তাল। বিরোধীরা এটিকে সরাসরি দেশবিরোধী বলছে, আর সমর্থকরা বলছে কৌশলগত কারণে মোদি কঠিন কিছু প্রশ্নে আপাতত নীরব থেকেছেন। তবে বাণিজ্য ঘাটতি, সীমান্ত ইস্যু, চীন পাকিস্তান করিডোর কিংবা জল প্রবাহের তথ্য, যেসব বিষয় নিয়ে ভারতীয় নাগরিকদের প্রত্যাশা ছিল, সেগুলোর কোনো বাস্তব সমাধান দেখা যায়নি। প্রশ্ন থেকেই যাচ্ছে, ৫৬ ইঞ্চির ছাতির মোদি কি সত্যিই চীনের সামনে নতজানু হলেন, নাকি সময়ের অপেক্ষায় থাকা এক কূটনৈতিক চাল খেললেন?